বাংলাদেশ বাংলাদেশ খুবই সুন্দর। ওরা কিন্তু এখনো হারার ভুলতে পারে না, এখনো বসে আছে। হ্যালো মাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম বন্ধুরা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। মানে ওয়েস্ট ইন্ডিজের হাত থেকে ম্যাচ আমরা নিয়ে আসলাম। পুরো খেলাটা আমাদের হাতে ছিল। সেই খেলা আবারও ওয়েস্ট ইন্ডিজ নিয়ে গেছিল, সেখান থেকে আমরা আবার নিয়ে আসলাম। মানে কি বলবার, মানে প্রত্যেকটা মানুষ খুবই টেনশনে ছিল আজকে। দিন শেষে অবশেষে শেষ হাসিটা বাংলাদেশ আসলো এই বিজয় দিবসে। আসলে কি বলবো, যে মানে ভাবতেছিলাম যে এই জয়টা যিনি পায়, বাংলাদেশ পায়, এই জয়টা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বেশি দরকার ছিল। কারণ মানে ওডিআই 3টা হারছি আমরা, আমাদের ম্যাচ, আমাদের জিতা ম্যাচ 3টা ম্যাচ হারছি, 2টা তো আমাদের জিতা ম্যাচ হারছি। সেখান থেকে মানে বারবার এই কথা মনে করতেছিল যে এই ম্যাচটাকে আমরা জিতবো না। তা দিন শেষে আল্লাহর রহমতে আমরা ম্যাচ জিতছি, আল্লাহ আসলে জিতে দিচ্ছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। কি বলবার, কি অন্যরকম ভাই। মানে একা আমি সেখানে ছিলাম, আরেকজন ছিল ওই পাশে দর্শক। তা পুরো ওয়েস্ট ইন্ডিজের মানুষ আসলে সব মানে যখন 4-6 মারতেছে ভাই, কি যায় উদযাপন ওদের, মানে আমি তখন চোখ। যাই হোক, দিন শেষ আসলে জয়টা বাংলাদেশ পাইছে। তা আমাদের প্রত্যেক কটা খেলোয়াড় মানে কি বলবো, যে শুরু থাকতেই মানে 147 রান পুঁজি নেয়া, 170-80 রানের পিচ, 147 রানের পুঁজি নেয়া, সেখানে মানে কি বলবো যে অসাধারণ। মানে প্রথম যে ফিল্ডিংটা ছিল আপনার রিশাদের, মানে প্রথম ফিল্ডিং এ মনে হয়েছিল যে আসলে এই ম্যাচ বাংলাদেশ জিতবে, এটাই বারবার মনে হচ্ছিল। তা দিন শেষে আসলে বাংলাদেশ আসলো শেষ হাসিটা। যাই হোক, এখনো ওয়েস্ট ইন্ডিজ করতেছে, এখনো ওদের মানে মনে যে কষ্ট দুঃখ এখনো ভুলতে পারতেছে না। খেলা শেষ হয়ে গেছে, তারপরেও এখনো আছে মানে হতাশ। বাংলাদেশ যা খুবই অন্যরকম আনন্দ। ওই বাংলাদেশ কি বলবো, এই যে খেলা শেষ এখন। ওয়েস্ট ইন্ডিজ সময় এখন 12টা বাজে, এখানে 12টা বাজে। যাক, একটু পরে ভাইদের কাছে যাবো, টিমের কাছে যাবো, ওখানে যাবো। তাই লাইনে থাকবেন সবাই। কি আনন্দ ভাই, 3টে ম্যাচ হারার পরে এখানে এসে একটা জয় দেখা পাইলাম আল্লাহর রহমতে অবশেষে ভাই। তা সবকিছু মিলে বলবো যে মানে কি বলবো, অসাধারণ। লস ওয়েস্ট ইন্ডিজ। হ্যালো মামা, বাংলাদেশ উইন। হ্যালো নেক্সট। যাই হোক, খুবই ভালো। তবে সবচেয়ে ভালো লাগে আজকে ব্যাটিং শামীম পাটোয়ারি ভাই। মানে কি বলবো, যে মনে হয় যে এত সুন্দর ব্যাটিং দেখলাম ওর, বুঝছেন। মানে প্রথম তো মানে 13 বলে 27 রান, প্রথম তো 11 বলে 27 ছিল, পরে 2টা বল খেলতে নেই। মানে অসাধারণ ব্যাটিং ছিল শামীম পাটোয়ারি, যেরকম ব্যাটিং সেরকম ফিল্ডিং। আমি আসলে পুরো ক্রেডিটটা আসলে মানে লড়াই করার মতো, মানে শামীম পাটোয়ারি এই যে মানে 27 রান, আর শেখ মেহেদীর 24 রান, 26 রান, মানে আর শেখ মেহেদীর বোলিং, কি বোলিং। মানে লিটন দাসের ক্যাপ্টেন্সি খুবই ভালো ছিল ক্যাপ্টেন্সি বলবো। সবকিছু মিলে খুবই ভালো ছিল। অসাধারণ। আমার দেশের পতাকা এখন এই যে বাকি যে 5-6 দিন থাকবো, এখন মনে আনন্দ নিয়ে ঘুরতে পারবো, চলতে পারবো, খাইতে পারবো। একদিন মনে আনন্দ ছিল না ভাই, মানে কি বলবো, আনন্দ ছিল না। কারণ বুঝতে পারতেছেন যে ওয়েস্ট ইন্ডিজে অনেক খরচ, কি পরিমাণ খরচ জানেন, বুঝে পারলাম না। আর সেখানে আসলে খেলা দেখতে আসা, তা খুবই ভালো লাগতেছে। তা আমি জাকির ভাই ছিল, তারপরে আসিফ ভাই, আপনারা আসলে খুব মিস করলাম। তারপরে জাকির ভাই তিনি আসলে পুরো পূর্বে নিয়ে আয়া মানে একটা জয় দেখলো না। তারপরে আমাদের আসিফ ভাই, তারপরে আরো অনেকে যারা ছিল, তারপর রুমি ভাই আছেন নাকি? যাই হোক, খুবই ভালো লাগতেছে। খুবই ভালো। এই মুহূর্তে টিমের কাছে যেতেছি, টিম দেখি কোথায় আছে। টিম ওখানে যাই। আমি গোদা ওই বাংলাদেশ ড্রেসিং রুম সাইড, ঠিক আছে, ব্যাক সাইড। Yes. I mean, you coming to Bangladesh dressing room side, okay? Meet Bangladesh team টা meet. আমি এদেরকে আসলে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
Yes, yes, yes. The Bangladesh team backside. Yes, backside I'm voting. Come on, Bangladesh. Bangladesh, 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 Bangladesh. Yes. হ্যাঁ, বিজয়ের পতাকা। ও আজকে বিজয় দিবস। আমাদের প্রত্যেকটা খেলোয়াড়দের আসলে মনে প্রাণে আজকে এটা মনে হয় অনুভূতিটা কাজ করছে। আজকে জিততে হবে। নাহলে 180 রানের পিচে আপনার মানে 147 রান নিয়ে মানে কি বলবে, মানে কি বলবো, মানে প্রথম ওভারটা সেই হয়েছে, প্রথম ওভারটা সেরকম হয়েছে। মানে প্রথম ওভারটা মানে হাসান মাহমুদ ভাই প্রথম ওভারটা যে ওভারটা করছেন হাসান মাহমুদ, তারপরে তাসকিন আসলো, তারপরে শেখ মেহেদি, খুবই সুন্দর। ওরা কিন্তু এখনো হারার ভুলতে পারে না, এখনো বসে আছে। হ্যালো মাই ফ্রেন্ড, নেক্সট টাইম। আর ভাই এখানের মানুষের আসলে কি বলবো আর, মানে এরকম ভাবে চাপ দেয় বুঝছেন, মানে লজ্জা শরম একবারেই নাই মেয়েদের বুঝছেন। মানে ওরা আসলে আমাদের কালচার, আমাদের পরিবেশ বুঝে না। মানে ক্যামেরা বারবার আসতে আসলে কয়েকটা মেয়ে আসলে এসব মানে সান্ত্বনা দিবি এমনি দে, ঠিক আছে, কোলাগুলি করতে হবে কিনিকা, কোলাগুলি ছাড়া সান্ত্বনা দে হে না ভাই। আসলে এখানে মানুষ বুঝছেন মানে বুঝাই তারাম না, এরা আসলে কোলাগুলি করে না করলে এখন ভালো লাগে না বুঝছেন। সান্ত্বনা দে এমনি দে যে ঠিক আছে তোরা ভালোভাবে জিতবি, নেক্সটে জিতবি, সেটা না, মানে কোলাগুলি করতে হবে বুঝছেন। এই হলো অবস্থা এখানে। তা এই মুহূর্তে খুবই ভালো দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি যাচ্ছি বাংলাদেশ টিমের কাছাকাছি যাই ওখানে যে একটু দেখা সাক্ষাৎ করি। সবাই লাইনে থাকবেন। ও পরবর্তী ম্যাচ। ইয়েস মাই ফ্রেন্ড, Yes, my friend. Yes. You won tonight, but you're not gonna win again. ইয়েস। Yeah, that's my friend. তবে এখানে কিন্তু আফগানিস্তানের সাথে সেই খেলাটা কিন্তু মনে পড়ে যায়। আফগানিস্তান মনে আছে কিনা T20 ওয়ার্ল্ড কাপে, মানে যদি আমরা হারাইতে পারতাম ওদেরকে ওই 13 ওভারে, তাহলে আমরা ফাইনালে সেমিফাইনালে খেলতে পারতাম। সেই হারিয়েও নাই, হারছি, মানে আর জিততেও পারলাম না। যাই হোক, খুবই ভালো। এই মুহূর্তে বাংলাদেশ টিমের খুব কাছাকাছি চলে এসেছি। আর সবাই লাইনে থাকবেন। আর টিম কিছুক্ষণ পরে বের হবে। তা অনেকদিন পরে মানে ভালো খেললে তাদের সাথে দেখা করতে ভাল লাগে, কথা বলতে ভাল লাগে। আর খারাপ খেলে তো আসলেই খুব লজ্জা লাগে তাদের কাছে আসতে, কারণ মানে আমার লজ্জা লাগে যে আসলেই হয়তো আমার লাগ ভালো না, আমি মনে হয় খুব কাজ করে না, এই জন্য কাছাকাছি আসি না অনেক সময়। তা সব কিছু মিলা। Another day, don't worry. ইয়েস